শুধু বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে পরিচিত একজন আলেম মাওলানা তারিক জামিল হাফিজাহুল্লাহ, অনেক বড় বুজুর্গ আলেম। ওনার একটা কারগুজারি শুনছিলাম। উনি বলেন, আমার এক বক্তা ছিল, খুব কাছের বক্ত, প্রায়ই আমার কাছে আসতো, প্রায় প্রতিদিনই আমার কাছে আসতো। আমার কাছে আসার পরে সে যখনই কথা বলার সুযোগ পাইত, তখন তার স্ত্রীর বিরুদ্ধে সে অভিযোগ করত। 2-3 মাস আমার কাছে যখন তার স্ত্রীর বিরুদ্ধে, তার বিবির বিরুদ্ধে অভিযোগ করলো, তখন আমার কাছে অবাক লাগলো, একটা মহিলার দোষ থাকলে কত দোষ থাকতে পারে। যখনই সে কথা বলার সুযোগ পায়, তখনই তার বিবির বিরুদ্ধে সে অভিযোগ করে। তো যেহেতু স্বামী স্ত্রী দোনোজনই আমার সাথে ইসলামী তাআল্লুক ছিল, একটা সম্পর্ক ছিল, তো 2-3 মাস অভিযোগ শোনার পরে কৌতূহলবশত একদিন আমি ওনার স্ত্রীকে ফোন দিলাম। ফোন দিয়ে শুধু এটুকু জিজ্ঞাসা করলাম, কি অবস্থা, কেমন আছো, স্বামীর সাথে এরকম দুর্ব্যবহার করে কেন? তো অপর প্রান্ত থেকে 2-3 মিনিট কথা আমার সাথে বলছে, তার স্বামী 2-3 মাসে তার বিরুদ্ধে যত অভিযোগ করছে, সে 2-3 মিনিটে এর থেকে ডবল অভিযোগ করছে স্বামীর বিরুদ্ধে। শোনার কাছে আমার কাছে অবাক লাগলো, অবস্থা তো খুব ভয়াবহ জটিল। তো স্বামী যখন আবার ওনার বক্তা ওনার কাছে আসলো, সে জিজ্ঞাসা করলো, হযরত আপনি কি ফোন করছিলেন আমার বিবিরে? হ্যাঁ ফোন করছিলাম। তো কি উত্তর দিছে, কি বলছে আপনার সাথে? অবস্থা তো খুব ভয়াবহ। তো বক্তা বলতেছে, হযরত এখন আমি কি করতে পারি, আমাকে একটা ঔষধ দেন। তো হযরত মাওলানা বলতেছেন ওনার বক্তারে, যে আমার কাছে যে ওষুধটা আছে সেই ওষুধটা হইল, তোমার স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুমি উঠাইয়া দিয়ে দাও, সে খাবে। তো বলতেছে, এই কঠিন কাজটা আমি করতে পারবো না, এটা আমার দ্বারা অসম্ভব, এটা আমি পারবো না। অসম্ভব হইলে ওষুধ হইতে তোমাকে এই কাজটাই করতে হবে। বক্তা বাড়িতে চলে গেল। যে বক্তা প্রায় প্রতিদিনই ওনার কাছে আসে, এখন 2 সপ্তাহ হয়ে যায় উনি আর আসেন। 2 সপ্তাহ পরে মাওলানা বলে, 2 সপ্তাহ পরে আমি ওনাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, কাজটা কি করছো? তো ওখান থেকে উত্তর আসতেছে, যে হযরত এই কাজটা করার জন্য আমি বহু চেষ্টা করছি, কিন্তু আমার হাত ওই দিকে যায় না, আমার স্ত্রীর মুখের দিকে আমার হাত যায় না, আমি বহু চেষ্টা করছি, পারতেছি না। তো তখন এই কথা শোনার পরে আমি ওনার একটা ধমক দিলাম। ধমক দিয়ে বললাম, আজকের মধ্যে এই কাজটা তুমি করবা, আজকের মধ্যে এই কাজটা করবো, তারপরে আমার তুমি ফোন দিবা। আজকের মধ্যে করার পর করার যখন 11টা বাজে, তখন আমার বক্তা আমাকে ফোন দিয়ে বড় উচ্ছ্বাসের সাথে, আনন্দের সাথে সে বলতেছে, হযরত আমি ওই কাজটা করে ফেলছি, আলহামদুলিল্লাহ ওই কাজটা আমি করে ফেলছি। সে যখন খুব আনন্দের সাথে এই কথাটা বললো যে আমি ওই কাজটা করছি, আমি তাকে জিজ্ঞাসা করলাম, তারপর কি হইল এটা আমরা বলবো। তুমি যখন তার মুখে লুকমা দিলা, তখন তো সে হাতের লুকমাটা নিছে নাকি? হযরত এটা আমি কেমনে করবো? আমি যখন লুকমা দিচ্ছি তখন তো আমার চোখ বলবো আসছে, চোখই তো খোলা আসেন না, আমি কেমনে করবো? তারপরে কি হইল? তো যখন আমার কাছে মনে হইল যে আমার স্ত্রী হয়তো লুকমাটা খেয়ে ফেলছে, তখন আমি চোখ খুললাম। তারপর তাকায় দেখি আমার স্ত্রীর মুখের মধ্যে আমি একটা লুকমা দিয়েছিলাম, ওই লুকমা সে সাবায়ও না, ফেলে দেয় না, গিলে উঠে লুকমা মুখে নিয়ে হা করে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকায় দিচ্ছে। তো কিছুক্ষণ তাকায় দেখার পরে আমার কাছে মনে হইল তার ভিতরে একটা সন্দেহ ঢুকে গেছে, যে স্বামী প্রতিদিন আমার সাথে ঝগড়া হয়, বিশৃঙ্খল হয়, আজকে সে আমার মুখের মধ্যে লুকমা দিছে, এটাকে আসলে কোন খাবার দিছে নাকি এদের সাথে কিছু মিশাই দিছে? আমার কাছে মনে হলো এরকম একটা সন্দেহ ঢুকে গেছে। তো কিছুক্ষণ দেখার পরে আমি বললাম, এই খাবারটা তো তুমি তৈরি করো না, তোমার হাতেই তো আমারে দিলা, তোমার সামনেই তো আমি খাইতেছিলাম, আর এই খাবারের প্লেট থেকেই তো একটা লুকমা তোমার মুখে দিলাম, এখানে 20টা আর দেই না, খেয়ে গেল। আমি তারে বললাম। তখন সে লুকমাটা খাইলো। খাওয়ার পরে হযরত বলে, তারপর কি হলো? লুকমা খাওয়ার পরে সে আমার একটা কথা বলছে, এটা বলতে আমার লজ্জা করতেছে। হযরত বলে, না বলো কি বলছে বলো। আমার স্ত্রী লুকমা খাওয়ার পরে বলতেছে, এই মানুষটাকে আজকে মানুষকে বানাবে।